ইমানদার সকালবেলা সেজদা দেয়, তার সেজদাটা নূরের ফেরেশতা আকাশের দরজা দিয়ে মালিকের আরশে নেয়। ইমানদার আল্লাহ বলে ডাক দেয়, ইমানদারের আল্লাহ ডাকটা নূরের ফেরেশতা আল্লাহর আরশে আকাশের দরজা দিয়ে উপরে নিয়ে যায়। ইমানদার যখন মারা যায়, আকাশের দরজা বলে, মালিক আজকের পর থেকে তো তোমার গোলাম বান্দার আল্লাহ ডাকটা সেজদাটা আমি দরজা দিয়ে যাবে না। সেই জন্য নবী বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান বাবু ইয়াসআদু মিনহু আমাল ও বাবু ইয়ানজুলু মিনহু রিজক ফাইদা মা তাবাকা আলাই। একজন ইমানদারের এত দাম আর এত মর্যাদা, একজন নামাজওয়ালি পর্দাওয়ালি নারীর এত দাম আর মর্যাদা, একজন আল্লাহওয়ালা যুবকের এত দাম আর মর্যাদা, একজন জিকির করনেওয়ালার এত দাম আর এত মর্যাদা। তুমি মারা গেলে ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তোমার জন্য 7টি জমিনও কাঁদে, তোমার জন্য মালিকের 7টি আকাশও কাঁদে। তুমি যেই জায়গায় বসে সুবহানাল্লাহর জিকির করেছো, জমিনের মাটিটাও কাঁদে। তোমার জন্য যে ফেরেশতা ইবাদত নিয়ে আল্লাহর আরশে যায়, সে আরশের ফেরেশতাটাও কাঁদে। বলেন না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলে আজ জবান নাপাক করে ফেলেছে আমাদের সমাজের যুবকগুলো। মালিকের দেওয়া আমানত, এই জবান দিয়ে ইয়াবা খেয়ে জবান নাপাক করে ফেলেছে, গাঁজা খেয়ে জবান নাপাক করে ফেলেছে, ফেন্সিডিল খেয়ে জবান নাপাক করে ফেলেছে, লাল পানি মদ আর শরাব খেয়ে জবান নাপাক করে ফেলেছে। আজ গীবত আর শিকায়েত, পরনিন্দা, গালমন্দ করে, মানুষের দুশ্চর্চা করে, মালিকের দেওয়া আমানতের জবান আজ নষ্ট করে ফেলেছে। এখন আমার মালিককে ডাক দেওয়ার মতো তার সময় হয় না, তার সুযোগ হয় না। তাই আল্লাহ পাক বড় মায়া করে মানুষকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে আমার মায়ার বান্দাবান্দি মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কেন রে রব্বে কারীম থেকে তুমি চেহারা ফিরিয়ে নিলে? কে তোমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিল? জবান দিলাম, ভাষাও দিলাম, জবান পাওয়ার পরে মানুষ, কেন তুমি আমাকে ডাকার মতো সময় হয় না? কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন রব্বে কারীম তুমি একটু স্মরণ করো। তোমাকে যেমনি ভাবে দেখার জন্য আমি আরশের মালিক তোমাকে 2টা নয়ন দিলাম, তোমার 2টা চোখ দিয়ে তোমাকে আমি আল্লাহ গোটা জগৎরা দেখার মতো ক্ষমতা শক্তি দিলাম। বলেন কে দিলেন? আর একটু জুড়ে বলেন কে দিলেন? পৃথিবীতে বহুত মানুষ আছে দেখবেন তার চোখ আছে কিন্তু চোখের মধ্যে দৃষ্টি নাই। বহু মানুষ দেখবেন বাবা তার জবান আছে কিন্তু জবানের মধ্যে ভাষা নাই, বুবা বুবা। পৃথিবীতে বহুত মানুষ আছে যার চোখ আছে, আপনি দূর থেকে দেখলে মনে হয় সে তার চোখ দিয়ে সবকিছু দেখে, কিন্তু না। আল্লাহ পাক চোখ দিয়েছেন কিন্তু চোখের মধ্যে দৃষ্টি দেয় নাই। আমাকে আপনাকে আরশের মালিক আল্লাহ 2টা নয়ন দিলেন, নয়ন ভরে গোটা জগৎটাকে দেখার মতো আমার আল্লাহ সেই ক্ষমতা দিলেন। আল্লাহ বলেন, যেমনি ভাবে তোমাকে দেখার জন্য 2টা চোখ দিলাম, তেমনি ভাবে মানুষ আমি মালিক তোমাকে একটা জবান দিলাম। তোমার জবানের উপরে কথা মিলানোর জন্য আমি আল্লাহ 2টা ঠোঁট দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরে তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছে তোমার জবান ছিল, কোনো ভাষা ছিল না। আমার মা যেদিন আমাকে ভূমিষ্ঠ করেছিল আমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন আমাকে ভূমিষ্ঠ করেছিল আমার পা ছিল দুর্বল, হাঁটার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল আমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। আমার মা যেদিন আমাকে জন্ম দিয়েছিল আমার ছোট্ট একটা দেহ ছিল, দেহের ভিতরে যৌবনের শক্তি ছিল না। আমার মা যেদিন জন্ম দিয়েছিল আমার কুচি জবান দিয়ে সেদিন আমি আমার আম্মাকেও ডাকতে পারি নাই, আমি আমার জবান দিয়ে বাবাকেও ডাকতে পারি নাই, আমি আমার জবান দিয়ে পৃথিবীর ভাই বন্ধু কাউকে ডাকতে পারি নাই। কেন কেন কিভাবে ডাকবো? আমার জবানে তো কোনো ভাষা ছিল না। আমার জবানে একটাই ভাষা ছিল, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন মায়ার মালিক আল্লাহ, ওয়াদা করেছিলে জবান দিলে আমাকে ডাক দিবে, তাই আমি আল্লাহ তোমার জবানের কান্না দূর করে ধীরে ধীরে কুচি জবানের ভিতরে ভাষা শিখাইলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন না আমাদের জবানে ভাষা শিখাইলেন কে? আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন গোলাম রে তোমাকে বয়ান তোমার ভাষা আমি আল্লাহ শিখাইলাম। এখন নাফরমান আমার মালিককে ডাকার মতো সময় হয় না। আমার মালিক দৈনিক 5 বার তাকে ডাকেন, কিন্তু সেজদা দিয়ে সুবহান বলার মতো তার সময় হয় না। রুকুর মধ্যে গিয়ে সুবহান বলে মালিককে ডাকার মতো তার সময় হয় না। নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার জবান দিয়ে ডাকার মতো তার সুযোগ হয়। এখন আল্লাহর দেওয়া জবান দিয়ে মারে ডাকলে মার কলিজা ঠান্ডা হয়। আল্লাহর দেওয়া জবান আর ভাষা দিয়ে বাবাকে বাবা বলে ডাকলে বাবা বড় খুশি হয়। আল্লাহর দেওয়া জবান আর ভাষা দিয়ে বিবিকে প্রিয়তমা ডাকলে আমার বিবি বড় খুশি হয়। মালিকের দেওয়া জবান আর ভাষা দিয়ে নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বড় খুশি হয়। আল্লাহ বলেন গোলাম তোমার জবান দিলাম আমি আল্লাহ, তোমার জবানের ভিতরে ভাষাও দিলাম আমি আল্লাহ। তোমার জবানের ডাক শুনে তোমার মা বাবা যতটা না খুশি হয় রে গোলাম, আমি রব্বে কারিম অপেক্ষায় থাকি তুমি কখন আমাকে ডাক দিবে। তুমি যখন সকালবেলা সেজদায় পইরা সুবহান বলে জবান দিয়ে আমাকে একটা ডাক দাও, তোমার মা বাবা তোমার জবানের ভাষা শুনে যতটা না খুশি হয়, আমি আল্লাহ তোমার জবানের ডাক শুনে আম্মা আব্বার চাইতো 70 গুণ বেশি খুশি হয়ে যায়। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, একটু মায়ার সুরে আওয়াজ দিয়ে ডাক দেন না আল্লাহ। বলেন আমাদের জবানের মালিককে, আরেকটু জুড়ে বলেন আমাদের ডাকের মালিককে। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দারে আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি মালিক ঘুমাই না। পৃথিবীর কোনো মা যদি ঘুমিয়ে থাকে, সন্তান যদি ডাক দেয়, অনেক সময় মা তার ডাকের সাড়া দেয় না। বাবা যদি ঘুমিয়ে থাকে, বাচ্চা যদি বাবাকে ডাকে, অনেক সময় বাবা জবাব দেয় না। নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে কোনো কর্মী যদি স্যার স্যার বলে ডাকে, তিনি যদি ঘুমিয়ে থাকে গভীর রজনীতে, তার কর্মীর ডাকের জবাব দেয় না, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন গোলাম আমি তোমার কেমন মায়ের মালিক, আমি ঘুমাই না, আমার তন্দ্রা নাই, আমার ঘুম নাই। পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে যেই কোনো মুহূর্তে জবানটা নাড়াইয়া আমি মালিক রে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আরে আমাকে ডাকার জন্য কোনো সাক্ষী লাগে না, আমাকে ডাকতে উঁচু জায়গায় দাঁড়াতে হয় না, আমাকে ডাকার জন্য চিৎকার করতে হয় না, আমাকে ডাকার জন্য উজুও লাগে না। তুমি যেই কোনো হালতে যেই কোনো মুহূর্তে তোমার জবানটা নাড়াইয়া যদি গোলাম রে আল্লাহ বলে আমাকে একটা ডাক দাও, পৃথিবীর মানুষকে একবার ডাক দিলে একবার জবাব দেয়, আমার মালিককে কেহ যদি মায়ার সুরে একবার ডাক দেয়, আমার আল্লাহ গোলামের সাথে সাথে 70 বার জবাব দেন। আরেকটু ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে ওয়াদা করেছিলে জবান দিলে ডাকবে, সেই জন্য আমি মালিক জবান দিলাম, জবান দিয়ে তোমাকে ভাষা দিলাম। তারপরও বান্দা তুমি তোমার যৌবনের তাড়নায়, শয়তানের প্রবঞ্চনায়, বন্ধুদের আড্ডাখানায়, বন্ধুদের দুকাই পরে আমার কাছ থেকে দূরে চলে গেল। কিন্তু আমি মালিক তোমার জন্য রহমতের আর মাগফিরাতের দরজা খুলে রেখে অপেক্ষা করি, কখন তুমি ফিরে এসে আমি মালিককে ডাক দিবে, তওবা করবে, আমার দরবারে ফিরে আসবে। আমি মালিক অপেক্ষা করি। আমি মালিক তোমার উপরে রাগ আর গুসা হয় না। কারণ পৃথিবীর কোন সন্তান যদি মার সাথে অপরাধ করে, মা রাগ হয়ে অনেক সময় দরজা বন্ধ করে দেয়। বাবার সাথে অপরাধ করলে অনেক সময় বাবা দরজা বন্ধ করে দেয়। স্ত্রী অপরাধ করলে স্বামী 3 তালাক দিয়ে দরজা বন্ধ করে দেয়। নেতা নেত্রীর সাথে অপরাধ করলে কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। সমাজের সাথে অপরাধ করলে সমাজ থেকে বহিষ্কার করা হয়। রাষ্ট্রের সাথে যদি কেহ অপরাধ করে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়ে রাষ্ট্র থেকে বের করা হয়। আল্লাহ বলেন গোলাম তোমাকে বড় ভালোবেসে আমি আল্লাহ সৃষ্টি করলাম। তোমার জবানের ডাক শুনতে মনে চায়, তোমার কপালের সেজদা নিতে মনে চায়, তোমার কলবের ভিতরে ভালোবাসা নিতে মালিকের মনে চায়।
সেই জন্য হাজারো অপরাধ করার পরেও আমি আল্লাহ তোমার জন্য দরজা বন্ধ করি না। আরে মা যদি তাড়িয়ে দিই বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন তুমি সকালবেলা পাপ করো, আমি মালিক দেখি জানি, তারপরও দরজা বন্ধ করি না। রাত্রের বেলা পাপ করো, আমি আল্লাহ দেখি জানি, তারপরও দরজা বন্ধ করি না। আমি আল্লাহ যদি দরজা বন্ধ করে দেই, বলো না কোথায় তোমাকে আশ্রয় দিবে? কারণ 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। তারপরও অপরাধ করার পরে অপেক্ষা করি, জবানটা নাড়াইয়া তওবা করে চোখের পানি ফেলে যদি আমার দরবারে হাজিরা দিতে পারো, আল্লাহ বলেন গোলাম মুহূর্তেই মাফ করে রহমতের চাদর দিয়ে তোমাকে কুলে জড়িয়ে নেই। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন না হাজার অপরাধ করলে যিনি মাফ করেন তিনি কে? বান্দার জবানের ডাক শোনার জন্য যিনি জাগ্রত থাকেন তিনি কে? আবার একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন নাফরমান, হে মানুষ বড় মায়া করে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওয়াদা করেছো জবান দিলে আমাকে ডাকবে, সেই জন্য আমি মালিক জবান দিলাম, বাসা দিলাম। এখন মানুষ তোমার কি হলো? সময় দিলাম তারপরও তুমি ডাকতে পারো না। আরে শোনো, যদি যৌবনের তাড়নায়, বন্ধুদের প্রবঞ্চনায়, শয়তানের দুকায় পড়ে যুবক তুমি যদি কোনো পাপে লিপ্ত হয়ে যাও, আল্লাহ বলেন তুই নিরাশ হবি না, আমি মালিক অপেক্ষা করি, তোকে তো জবানে বাসা দিলাম। তুই যদি তোর কৃতকর্মের জন্য অনুতপ্ত আর লজ্জিত হয়ে আমি মালিকের দরবারে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পরোয়া করি না, তোমাকে মাফ করে আমি আমার রহমতের কুলে উঠিয়ে নিই। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনাদেরকে একটি ঘটনা শুনাই। বনি ইসরাইলের একজন যুবক, আবু দাউদ শরীফের মধ্যে ঘটনাটি আসছে। যুবকের নাম হলো কিফিল। সমাজের এমন কোনো পাপ নাই যে কিফিলে করে নাই। কিফিলের সবচাইতে বড় একটা নেশা ছিল সমাজের সুন্দরী নারীদের সাথে জানা বেবিচার করা। তার আরেকটি অপরাধ ছিল সে সুদের ব্যবসা করতেন, টাকা পয়সা সুদের উপরে লেনদেন করতেন। কিফিলের অভ্যাস। সমাজের একজন সতী আল্লাহওয়ালি পর্দাওয়ালি নারী অভাবের তাড়নায় পরে একদিন কিফিলের ঘরে গেলেন। হে ভাই কিফিল, আমাকে 60টি দেনার তুমি আমাকে কর্জ দাও। কিফিল বললেন তোমাকে 60টি দেনার দিতে পারবো, তবে শর্ত হলো তোমার সাথে আমি স্বামী স্ত্রীর যে আচরণ সেই আচরণ করবো। নাউজুবিল্লাহ বলে। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেই আল্লাহর বান্দি পর্দাওয়ালি নামাজওয়ালি বনি ইসরাইলের সেই মা তার অপারগতার কারণে সেই কিফিল নামক যুবকের কাছ থেকে 60টি দিনার আনলেন। দিনার এনে তিনার ঘরের ভিতরে বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলেন। কিফিল গভীর রজনীতে সেই বোনকে ডাকলেন। সেই আল্লাহওয়ালি নারী কিফিলের ঘরে গেলেন। কিফিল দরজা বন্ধ করে দিলেন। তার দেহের বস্ত্র খুলে কিফিলে সেই নারীর রানের উপরে যখন চেপে বসলেন, সেই আল্লাহওয়ালি বান্দি কাঁপতে আরম্ভ করলেন আর কাঁদতে আরম্ভ করলেন। কিফিল বলল, বোন আমার তুমি কাঁদো কেন? তোমার সাথে তো আমার একটা চুক্তিনামা হয়েছে, আমি তো তোমার উপরে কোনো জোর জবরদস্তি করছি না। সে বলছে, কিফিল এই দুনিয়ার পরও আরেকটা জগৎ আছে, যেই জগতে আমার মালিকের সামনে তুমিও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। পৃথিবীর কোনো পুরুষ আমি নারীর দেহের মধ্যে স্পর্শ করেনি, আমার এই দেহটাকে পৃথিবীর কোনো পুরুষ নাপাক করেনি। আজকে আমার পেটের যন্ত্রণায় খিদার তাড়নায় তোমার কাছ থেকে 60টি দিনার নিয়েছি, তুমি যদি আমার দেহটাকে নাপাক করে ফেলো কিফিল, আমি আল্লাহর সামনে এই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো? তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, কিফিল ওই নারীর আল্লাহর ভয়ের কথা শুনে তার পাথরের মতো শক্ত কলবটা মোমের মতো নরম হয়ে যায়। কিফিল বলল, বোন তোমাকে ছেড়ে দিলাম, আর তোমার কাছে যে 60টি দিনার আমি পাওনা আছি সেটাও মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই বান্দি বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার সময় কিফিল বলল, শোনো, তোমাকে তো ছেড়েই দিয়েছি, 60টি দিনারও মাফ করে দিয়েছি, তবে আজকের পর থেকে ওয়াদা করেছি
আর সমাজের কোনো নারীর সাথে আমি অবৈধ কাজে লিপ্ত হব না, আমি তওবা করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন তওবা করলে মাফ করে দেন কে? আরেকটু জোরে বলেন কে? কিতাবের মধ্যে লেখে গভীর রজনীতে কিফিলের প্রচন্ড জ্বর ওঠে, তাহাজ্জুদের আগে কিফিলের ইন্তেকাল হয়ে যায়। সকালবেলা সমাজের মানুষগুলো দরজা ভেঙে কিফিলের লাশটার উপরে থুতু নিক্ষেপ করে। সমাজের মানুষ বলে সমাজ থেকে একটা পাপী যুবকের মৃত্যু হয়েছে, সমাজ হালকা হয়েছে। সমাজের মানুষ কেউ জানাজা পড়তে আসে না, সমাজের মানুষ কেউ কিফিলকে দাফন দেয় না, কাফন পরায় না। বনি ইসরাইলের আল্লাহর ওলিকে আল্লাহ পাক আইলকা করলেন, তুমি কিফিলের বাড়িতে যাও, আমার কিফিলকে গিয়ে তুমি নিজ হাতে গোসল করিয়ে কাফন পরিয়ে তুমি জানাজার নামাজ পড়াও। আল্লাহর ওলি দৌড়িয়ে কিফিলের বাড়িতে গেলেন, কিফিলকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন দিলেন, জানাজার নামাজ পড়লেন। আল্লাহর ওলি আল্লাহকে প্রশ্ন করেন, মালিক জানতে মনে চায় এত বড় একটা পাপী ছেলের জানাজার নামাজ আমাকে দিয়ে তুমি কেমন পড়ালে? আল্লাহ বলেন, তুমি কিফিলের বাড়িতে যাও, যেই ঘরের মধ্যে গতকাল রাত্রে কিফিলের ইন্তেকাল হয়েছে। আল্লাহর ওলি তিনি দৌড়িয়ে কিফিলের বাড়িতে গিয়ে দেখেন আমার আল্লাহ নূরের কলম দিয়ে কিফিলের ঘরের দরজার চৌকাঠের উপরে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। গতকাল রাত্রে কিফিলে 30 বছর পর্যন্ত পাপ করেছে। কিফিল অবশ্যই পাপী আর গুনাহগার ছিল। আমার নজরে কিফিল সবচেয়ে বড় নাফরমান বান্দা ছিল, কিন্তু গতকাল রাত্রে কিফিল আমি আল্লাহর বয়ে যে তওবা করেছে, আর তওবার সাথে সাথে কিফিলের ইন্তেকাল হয়েছে। ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। আমার আল্লাহ বলেন, আমি যে কিফিলকে ক্ষমা করে দিয়েছি, কিফিলের ঘরের দরজার উপরে আমি আল্লাহ সেটার সাক্ষ্য স্বরূপ লিখে দিলাম, আমি গতকাল রাত্রে কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলেন, হাজারো পাপ করলে যিনি তওবা করলে মাফ করে দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে তুমি ওয়াদা করেছিলে, জবান দিলে ডাকবে তাই জবান দিলাম। তুমি ওয়াদা করেছিলে, কপাল দিলে তুমি আমাকে সেজদা দিবে, তাই মালিক তোমাকে কপাল দিলাম। আরে বান্দা, তুমি যখন মাটির মধ্যে সেজদা দিয়ে আমাকে সুবহান বলে ডাক দাও, তুমি তো মনে করো তোমার কপালটা মাটির মধ্যে লেগেছে। আল্লাহ বলেন, না না, যদিও তোমার কপালটা মাটির মধ্যে লাগে, কিন্তু তোমার কপালের একটা ছাপ করে আমার আরশে আউজিমে। আল্লাহু আকবার। কারণ গোলাম বান্দা বান্দি সেজদার মাধ্যমে আমার আল্লাহর যতটা নিকটবর্তী হয়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে ততটা আল্লাহর নৈকট্য হওয়া যায় না। সেই জন্য কোনো বান্দা বান্দি যখন সেজদার মধ্যে পড়ে সুবহান বলে আমার আল্লাহকে ডাক দেয়, একটু ডাক দেন না, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। হে মালিক, ঘোষণা দিলাম তুমি পাক, তুমি সুবহান। হে আল্লাহ, আমি ঘোষণা দিলাম তুমি পাক, তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান। আমি না পাক, জীবন সংসার করতে গিয়ে আমার হাত না পাক, আমার জবান না পাক, আমার কলব না পাক, আমার দেহ না পাক। আল্লাহ সকালবেলা সেজদায় পড়ে ঘোষণা দেয় মালিক তুমি সুবহান। দুপুর বেলাও সেজদায় পড়ে ঘোষণা দেয় আল্লাহ তুমি সুবহান। রাত্রের বেলাও সেজদায় পড়ে ঘোষণা দেয় আল্লাহ তুমি সুবহান। আল্লাহ বলেন, গোলাম প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। তুমি দৈনিক 5 বার সেজদায় পড়ে আমাকে বারবারে সুবহান বলে ডাক দিবে, আর তুমি গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, সেটা হতে পারে না। তুমি যখন বারবার জবান দিয়ে সুবহান সুবহান বলে আমাকে ডাক দাও, আমি মালিক নামাজ থেকে বের হওয়ার পূর্বে আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে নেই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন, আমাদের কপালের মালিক কে? তাহলে আল্লাহর কদমে সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? আরেকটু জোরে বলেন, লাগবে কি লাগবে না? সেই জন্য সম্মানিত হাজিরিন, এই কপালের সেজদার বড় দাম জিব্রাইলের সেজদার চাইতো মাটির তৈরি গুনাহগার বান্দা বান্দির সেজদার দাম আল্লাহর দরবারে বেশি। বলেন না সুবহান। কারণ এই মানুষের সেজদা নেওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতাদের সাথে তর্ক করেছেন। আমার আল্লাহ 7টি আকাশ বানাতে ফেরেশতাদের পরামর্শ নেয়নি, 7টি জমিন বানাতে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করেননি।
আমার আল্লাহ 8টি জান্নাত বানাতে গিয়েও ফেরেশতাদের সাথে পরামর্শ সবাই বসেননি। আমার আল্লাহ লৌহ কলম, জান্নাত জাহান্নাম, সাগর পর্বত, নদী নালা, গোটা জগৎটাকে আল্লাহ পাক সৃষ্টি করতে গিয়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করেন নাই। কিন্তু একমাত্র মাটির তৈরি আদম আমাদের বাবা মানুষকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। ফেরেশতারা আল্লাহকে পরামর্শ দিলেন, মালিক মানুষ বানানোর প্রয়োজন নেই, মানুষ নাফরমানি করবে, সকালবেলা পাপ করবে, দুপুরবেলা ভুলে যাবে, দুপুরবেলা পাপ করবে, রাত্রের বেলা তার পাপের কথা ভুলে যাবে, রাত্রের বেলা পাপ করবে, সকাল হওয়ার আগেই তার পাপের কথা ভুলে যাবে। মানুষকে দৈনিক 5 বার ডাকবেন, মানুষ আপনার কদমে সেজদা দিবে না। মানুষ জানা করবে, বেবিচার করবে, মিথ্যা বলবে, জুলুম করবে, মানুষ জালেম হবে, মানুষ আপনার ওয়াদা রক্ষা করবে না। তারপর আমার আল্লাহ ফেরেশতাদের সাথে তর্কে গিয়ে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জিবরাইল শুনো, আমি আল্লাহ যেটা জানি তোমরা ফেরেশতা কিন্তু সেটা জানো না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য নবী বলেন, আমার আল্লাহ মানুষকে বড় ভালোবেসে বানিয়েছেন। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ মানুষের মাথার উপরে 7টি আকাশ বানিয়েছেন। আল্লাহ বলেন, আদমের মতো সেই প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইনি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। 7টি আকাশকে আমার আল্লাহ বড় উঁচু করে বানিয়েছেন। সেটা বানাতে আমার আল্লাহ বাবা আদমের মতো প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইনি। 8টি জান্নাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। নবী বলেন 8টি জান্নাত বানাতো আমার আল্লাহ মানুষ বাবা আদমের মতো তো মায়া মোহাব্বত দিয়ে বানাইনি। তুমি নূর, নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দ্বারা। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিন জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দ্বারা। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। জান্নাতের হুর ও গলমানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন জাফরান দ্বারা। একমাত্র মাটির তৈরি বাবা আদমকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন 7টি আকাশ বানাইলাম জবানের কুন নামক শব্দ দ্বারা। গোটা জগৎটাকে বানাইলাম জবানের কুন নামক শব্দ দ্বারা। একমাত্র বাবা আদমকে আমার আল্লাহ বানিয়েছেন নিজের মায়ার হাত দ্বারা। আমার আল্লাহ নিজের হাত দ্বারা। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ। আল্লাহ বলেন আদমের 2টা কান বানিয়ে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিলাম। আদমের 2টা চক্ষু বানিয়ে আমি আল্লাহ দেখার ক্ষমতা দিলাম। আদমের একটা কলব বানিয়ে আমি আল্লাহ চিন্তা গবেষণার ক্ষমতা দিলাম। আদমের দেহের ভিতরে 5 ইন্দ্রিয় দিলাম। কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান, কর্ণ দিলাম শোনার জন্যে, চক্ষু দিলাম দেখার জন্যে, নাকের ছিদ্র দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে, জবান দিলাম স্বাদ গ্রহণের জন্যে, দেহের ভিতরে চামড়া দিলাম গরম ঠান্ডা বোঝার জন্যে। আমার আল্লাহ বাবা আদমের কপালটা কেমন হবে, বাবা আদমের নাকটা কেমন হবে, বাবা আদমের চেহারাটা কেমন হবে। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আমার আল্লাহ নিজে পছন্দ করে আদমের কপালটা বানাইলেন। জিব্রাইল বলেন, মালিক আমাকে বানাইলেন নূর দ্বারা, কিন্তু মায়ার হাত দিয়ে বানান নাই। মাটির তৈরি আদমকে বানাতে আপনি মায়ার হাত দিয়ে বানাইলেন। আল্লাহ বলেন, জিব্রাইল আমার আদম সকালবেলা সেজদায় পড়ে যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলে একটা ডাক দিবে রে, তোমাদের ফেরেশতার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা বান্দির মাটির কপালের 30 সেকেন্ডের একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন জিব্রাইল গোটা কুল কায়নাতের সেজদার চাইতে আমার গুনাহগার বান্দা বান্দির সকালবেলা 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন এই সেজদার মালিককে কোন ল্যাংটা বাবা, কোন জটওয়ালা বাবা, কোন ফকিরের দরবারে পৃথিবীর
পৃথিবীর কারো দরবারে সেজদা চলবে না, একমাত্র সেজদা যার কদমে চলবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন আমাদের জবানের মালিক কে? তাহলে এই জবান দিয়ে আমার মালিককে ডাক লাগবে কি লাগবে না? আমাদের এই কপালের মালিক কে? তাহলে কপাল দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলছেন সমাজের যে সমস্ত নারীরা আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নবী বলেন শুনো উম্মত, তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের স্ত্রী, সমাজের যে সমস্ত আমার উম্মতের নারীরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, রমজান মাসের রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করবে, তার স্বামীর এতাআত, স্বামীর আমানতকে হেফাজত করবে, তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে যারা হেফাজত করবে, আমার আল্লাহর 8টি জান্নাতের দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের মা বোনদের নামাজ পড়ানো লাগবে কি লাগবে না? বলেন পর্দার ভিতরে থাকা লাগবে কি লাগবে না? যেই সমস্ত পুরুষগুলো, যেই সমস্ত যুবকগুলো, যেই সমস্ত স্বামী, যেই সমস্ত বাবা তার মেয়েকে পর্দার ভিতরে রাখতে পারেনি, যেই সমস্ত স্বামী তার বিবিকে পর্দার ভিতরে রাখতে পারে না, যেই সমস্ত ভাই তার বোনকে পর্দার ব্যবস্থা করে দেয় না, যেই সমস্ত ছেলে তার মাকে পর্দার ভিতরে রাখার ব্যবস্থা করে না, এই রকম একজন পর্দাহীন নারী, সতীত্বহীন নারী, মাতৃত্ব বিলীনকারী নারী, বেপর্দাওয়ালি নারী, জেনাকারিনী নারী, যেই নারীর পেট আর পিঠ বাজারের পর পুরুষে দেখে আনন্দ উল্লাস করে, যেই নারীর সুন্দর চেহারা দেখে বাজারের লম্পট লোকেরা রাত্রের গভীরে নকশা অঙ্কন করে, এই সমস্ত একটা নারী যদি বেপর্দার কারণে, বেরোজার কারণে, জেনা ব্যভিচারের কারণে, পরপুরুষের সাথে পরকীয়ার কারণে সে যদি জাহান্নামে যায়, আমার নবী বলেন সে একা যাবে না, সাথে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কারা? 1 নাম্বার হলো বাবা। মেয়েটা বলবে যে আমার বাবা আমাকে কোন ইউনিভার্সিটিতে পড়ালে আমার রেজাল্ট ভালো হবে ব্যবস্থা করেছে, কিন্তু আমার জন্মদাতা পিতা আমাকে কোনোদিন মক্তবে পাঠিয়ে, মাদ্রাসায় পাঠিয়ে ধর্ম শিক্ষা আমাকে দেয়নি, যার কারণে আমি পর্দার বিধান বুঝি নাই, জেনা ব্যভিচার বুঝি নাই, পরকীয়া বুঝি নাই। হে আল্লাহ, আপনি যদি আমাকে বেপর্দার কারণে জাহান্নামে দেন, 1 নাম্বার আসামি হলো আমার বাবা। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার হলো আমার বড় ভাই। আমার ভাই আমাকে কোনোদিন পর্দার কথা বলেনি। 2 নাম্বার হলো, 3 নাম্বার আমার স্বামী। আমার স্বামী আমাকে খাবারের ব্যবস্থা করেছে, আমার বাসস্থানের ব্যবস্থা করেছে, আমার বস্ত্রের ব্যবস্থা করেছে, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার কথা বলেনি। আমি বেপর্দায় চলেছি, আমার স্বামী আমাকে শাসন করেনি। যদি বেপর্দার কারণে জাহান্নামে যেতে হয়, নামাজ না পড়ার অপরাধের কারণে জাহান্নামে যেতে হয়, 3 নাম্বার আসামি হলো আমার স্বামী। 4 নাম্বার হলো স্বামীর পরে আমার বড় সন্তান, কারণ স্বামী মারা গেলে সংসারের বড় ছেলে অনেকটা মায়ের উপরে দায়িত্ব বর্তায়। আমার ছেলেও আমাকে পর্দার ভিতরে রাখেনি। নবীজি বলেন একজন দায়ুস পুরুষ, একজন জাহান্নামী নারী সাথে করে 4 জন পুরুষকে নিয়ে যাবে। এই পুরুষের ভিতরে বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, সন্তান আছে। আপনি নামাজ পড়ে আর হজ করে চিল্লা দিয়ে জান্নাতে যাবেন, এত সহজ নয়। যদি আপনার মেয়েটা বেপরদায় চলে, আপনার বিবি আর বোন যদি বেপরদায় চলে, আপনি শুধু নিজের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবেন? আরেকটু জোরে কথা বলেন না, পারবেন? সেই জন্য নিজের মেয়ে স্ত্রীদেরকে নামাজওয়ালি বানানো দরকার আছে না নাই? পর্দার ভিতরে রাখার দরকার আছে না নাই? আমার নবীজি বলছেন যারা পর্দা মতো চলবে, নামাজ পড়বে, সতীত্বকে হেফাজত করবে, এমন একজন নারী যদি গোলামের ছেলে গোলাম হয়, সে যদি গরিব বাবার মেয়ে, গরিব স্বামীর স্ত্রী হয়, তারপর আমার আল্লাহর 8টি জান্নাত তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দাওয়ালি নামাজওয়ালি হিসাবে কবুল ও মঞ্জুর করে, সকলে বলেন আমিন। আমার যুবক বন্ধুরা, আজকে আমাদের দেহের ভিতরে একটা যৌবন আছে, হয়তো আমার আওয়াজটা শুনছেন। আমাদের দেহের ভিতরে যৌবন নামক নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন। তাই আমার রাসূল বললেন, হে উম্মতের যুবক, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বে। হে উম্মত, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার পূর্বে। তুমি তোমার দন্নাট্যকে মূল্যায়ন করো ফকির আর গরিব হওয়ার পূর্বে। তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। হে আমার যুবক কলিজার বন্ধু, আমাদের দেহের যৌবনের একটা পাগলামি আছে। যৌবনে সুন্দরী নারীর কাছে যেতে মনে চায়। যৌবনের একটা দোষ আছে। এই যৌবন বয়সে মানুষ নেশা করতে চায়। যৌবনের একটা তেজ আছে। যৌবনের তেজে মানুষে বন্ধুদের প্রবঞ্চনায় পড়ে অনেক গুনাহ বেবিচার করতে মনে চায়। আমার রাসূল বলেন, উম্মত, তুমি যদি তোমার যৌবনটাকে আল্লাহর দিকে তাকিয়ে কন্ট্রোল করতে পারো, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ইমাম বুখারী আলাইহির রাহমা 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে আল জামি আস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ওয়া আইয়ামিহি, সহিহুল বুখারীর ভিতরে হাদিস কানা উল্লেখ করলেন, যেদিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন বাবা আদম মানব জাতির বাবা হওয়ার পরও মানব জাতির কথা ভুলে যাবে, যেদিন ইব্রাহিম পয়গম্বর তিনি হলেন জাতির পিতা হওয়ার পরে জাতির কথা ভুলে যাবে, যেদিন মুসা পয়গম্বর বনি ইসরাইলের নবী হওয়ার পরে বনি ইসরাইলের উম্মতের কথা ভুলে যাবে, 1 লক্ষ নবী রাসূল যারা তার আপন আপন উম্মতের কথা ভুলে যাবে, সেই কঠিন দিন আমার আল্লাহ একটা আরশের ছায়া বিছিয়ে সমাজের 7 শ্রেণীর মানুষকে তিনার আরশের নিচে ডেকে ডেকে বসার জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলেন, তার ভিতরে এক প্রকার হলো সমাজের ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে ইবাদত করে, যারা যৌবন বয়সে তার কপাল দিয়ে মালিকের কদমে সেজদা দেয়, যারা যৌবন বয়সে জিনা ব্যভিচার করে না, যারা যৌবন বয়সে ইসলামের পক্ষ দাঁড়ায়, যারা কোরআনের পক্ষে অবস্থান নেয়, যারা সুন্দরী রমণী নারী, রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সমাজের 25 বছরের টকবকে একজন যুবক, তার দেহের ভিতরে যৌবন আর যৌবনের চাহিদা আছে, তার দেহের ভিতরে যৌবনের একটা প্রবঞ্চনা খাহেসাত আছে। প্রকান্তরে সমাজের একটা সুন্দরী দন্নাট্য বাবার 18 বছরের একটা মেয়ে যদি যুবকটাকে প্রেমের প্রস্তাব দেয়, আর যুবক যদি বলে, বোন আমার, আমি তোমার সাথে জিনা ব্যভিচার করতে পারি না, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলেন। আমার দেহের ভিতরে যৌবনের চাহিদা আছে, আমার মনে চায়। তোমার দেহের ভিতরে যৌবন আছে, তুমি বড় রূপ লাবণ্যতাওয়ালা একজন নারী, তোমার দিকে তাকালে আমার মনের আকর্ষণ বাড়ে। নারীটা যদি বলে, বন্ধু দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে তোমার সাথে আমি যৌবন বিলাবো, আর যুবকটা যদি বলে, বোন আমার, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, পৃথিবীর কেউ যদি নাও দেখে, একজন দেখে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বোন আমার, আমি তোমার সাথে জিনা ব্যভিচার করতে পারি না। নারীটাও যদি বলে, বন্ধু আমি তোমার সাথে অপকর্ম করতে পারি না, আমার আল্লাহকে ভয় করি। আমার রাসূল বলেন, সমাজের যেই সমস্ত যুবক আর যুবতী আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার ইয়াবা মদ আর ফেন্সিডিল থেকে তার জবানকে হেফাজত করবে, তার লজ্জাস্থানকে জিনা ব্যভিচার থেকে অপকর্ম থেকে যে মানুষটা হেফাজতে রাখবে, মাহফুজ থাকবে, কঠিন হাসরের ময়দানে যেদিন কেউ কারো পরিচয় দিবে না, আমার আল্লাহ যুবকটাকে ডেকে ডেকে তিনার আরশের নিচে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আমার সুনামগঞ্জের যুবক বন্ধু, তোমাকে বলছি, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যুবক, যদি কখনো বন্ধুদের আড্ডাখানায় পড়ে তুমি পাপ করে ফেলো, যদি কখনো তুমি তোমার যৌবনের তাড়নায় গুনাহ করেই ফেলো, যদি কখনো তুমি তোমার সমাজের সুন্দরী নারীর পিছনে পড়ে জিনা ব্যভিচার ভুলে তুমি করেই ফেলো, এখনো মালিকের তওবার দরজা পশ্চিম আকাশে তোমার জন্য আল্লাহ খোলা রেখেছেন। তুমি গুনাহের মজলিস ছেড়ে দাও, পবিত্র পানি দিয়ে তুমি উযু বানাও, উযু করে মালিকের কদমে 2 রাকাত সালাতুত তাওবার নামাজ পড়ো,
আর তুমি সেজদায় পরে পরে চোখের 2 ফোঁটা পানি মালিকের জমিনে ফেলো। তুমি যখন সকালবেলা পাপ করেছো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। তুমি রাত্রের বেলা পাপ করেছো, পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলেছে। শুনো, তোমার জাহান্নামের আগুন আবে হায়াতের পানি দিলেও নিবে না। গুনাহগার বান্দা বান্দির জাহান্নামের আগুন জমজমের পানি দিয়ে নিভাবেন না। গুনাহগার বান্দা বান্দির জাহান্নামের আগুন হাউজে কাউসারের পানি দিলেও নিবে না, নিভাবেন না। নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আমার কোন গুনাহগার উম্মতের নারী পুরুষ গুনাহ আর পাপ করার পরে তার যখন বুঝে আসে আমি তো অপরাধ করে ফেলেছি, নবী বলেন অপরাধের কথা স্মরণ করে তোমার চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের করতে পারো, তোমার চোখের পানির এত মূল্য আর ওজন আমার আল্লাহ রেখেছেন। তোমার আল্লাহর 7টি জাহান্নামের আগুন তোমার চোখের 2 ফোঁটা পানির কারণে আমার আল্লাহ হারাম করে দেন। বলেন না আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ পারে কি পারে না? আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না? সেই জন্য আমার যুবক বন্ধুরা, আসুন আমরা ফিরে আসি আল্লাহর দিকে। এখন আল্লাহ পাক তওবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা ওয়াদা করেছে জবান দিলে আমাকে ডাকবে, তাই জবান দিলাম। ওয়াদা করেছিলে কপাল দিলে সেজদা দিবে, তাই কপাল দিলাম। ওয়াদা করেছিলে বান্দা কলব দিলে আমাকে ভালোবাসবে, তাই আমি কলব দিলাম। বলেন না আমাদের প্রত্যেকের বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে কফ লাম্বা কলবুন একটা গুস্তের টুকরা আছে, দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন। তাহলে কলবের ভিতরে সবচাইতে বেশি প্রেম আর ভালোবাসা হবে কার? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার মায়ের ভালোবাসা অন্তরে থাকবে, নয়তো জগৎ সংসার চলবে না। আমার স্ত্রীর ভালোবাসা আমার অন্তরে থাকবে, নয়তো জগৎ চলবে না। আমার ধন সম্পদের মহাব্বত অন্তরে থাকবে, নয়তো জগৎ চলবে না। আল্লাহ বলেন সব কিছুর চাইতে যার মহাব্বত বেশি হবে তিনি কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। একজন মানুষ যদি তার কলবের ভিতরে আরশের মালিকের প্রেম আর ভালোবাসা জায়গা করে দেয়, আর মহাব্বতের দাবিতে সে যদি নামাজওয়ালি হয়, আল্লাহর মহাব্বতের দাবিতে সে যদি কোরআনওয়ালা হয়, আল্লাহর মহাব্বতের দাবিতে সে যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, ওজনে কম দেওয়া ছেড়ে দেয়, মালে বেজাল দেওয়া ছেড়ে দেয়, সে যদি অত্যাচার জুলুম আর অত্যাচার পাপাচার যদি ছেড়ে দেয়, এরকম একজন আল্লাহর আশেক বান্দা যদি গোলামের ছেলে গোলাম হয়, আল্লাহ বলেন বান্দারে তোর মর্যাদা আমার নিকটে আমার কাবার চাইতে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। কাবা শরীফ 7টা চক্কর দিয়ে তাওয়াফ করে কাবার উত্তর পাশে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বলেন, হেরে বাইতুল্লাহ, তোমার এত মর্যাদা, 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। হে কাবা, তোমার এত দাম, তুমি এত সুমহান মর্যাদাওয়ালা, কিন্তু তুমি কি জানো ইয়াউমানি ইলাল বাইতি ওয়া ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। হে কাবা, তুমি কি জানো তোমার এত দাম আর এত মর্যাদা অবশ্যই, কিন্তু একজন আল্লাহওয়ালা, নামাজওয়ালা, কুরআনওয়ালা, নবীওয়ালা, পর্দাওয়ালি, নামাজওয়ালি, স্বামী শ্বশুরের খেদমত করনে ওয়ালি, সে যদি গোলামের ছেলে গোলাম হয়, যার কলবের ভিতরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমার আরশের মালিকের প্রেম বড় মজবুত আর গাঢ় হয়, এরকম একটা মানুষের দাম আল্লাহর নিকটে তুমি কাবার চাইতো কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, নবীজি বলছেন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। নূরের তৈরি ফেরেশতার চাইতো জমিনের কিছু মুমিন বান্দার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। সেই জন্য আমরা মুমিন হতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? তাহলে গীবত করা যাবে, মিথ্যা বলা যাবে, ওজনে কম দেওয়া যাবে, বড়দের সাথে বেয়াদবি করা যাবে, বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিয়ে চোখ থেকে পানি বের করা যাবে। কবরের মধ্যে যখন কাউকে দাফন করা হয়, আর যে মানুষটা তার ঘরের বৃদ্ধ মা বাবাকে কাঁদায়, কবরের মাটি লানত ছাড়ে লাশের উপরে। কবরের মাটি বলে, হেরে নাফরমান, তুই দুনিয়াতে বহুত পাপ করলি, আমি কবর বরদাস্ত করে নেব।
কিন্তু তোর ঘরে বৃদ্ধ মা বাবারে কষ্ট দিয়া তুই কেন চোখের পানি বের করলি? তোর ঘরের বৃদ্ধ মা বাবার চোখের পানি আমি কবরের মাটিও বরদাস্ত করতে পারি না। সেই জন্য সমাজের কোনো যুবক যদি তার আচরণ আর ব্যবহারের দ্বারা তার বৃদ্ধ মা বাবা যদি রাত্রের গভীরে চোখের পানি দিয়ে বালিশ ভিজায়, কবরের মাটি যুবকের উপর লানত করে, তুমি যুবক যদি কাবার গিলাফে ধরো, কান্না করো, তোমার মা যদি তোমার উপরে নারাজ আর গুসা হয়, রব্বে কাবার কসম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার মা খুশি, আমার আল্লাহর আরশ খুশি। তোমার মা নারাজ, আমার আল্লাহর আরশ নারাজ। তোমার মা যদি খুশি হয়, বরফির আব্দুল কাদের জিলানীকে দিয়ে দোয়া করালো, কবুল হয় কিনা গ্যারান্টি নাই। তোমার অশিক্ষিতা মা যদি তোমার জন্য দোয়া করে, নবী বলেন উম্মত তোর দোয়াটা কবুল গ্যারান্টি আছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য যারা মা বাবার সেবা করে, মা বাবাকে কাঁদায় না, সমাজের ওলামায়ে কেরামকে তাজিম আর সম্মান করে, কোরআনের পক্ষে যারা অবস্থান নেই, এমন একটা ইমানদার বান্দা যখন মারা যায়, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমাল ও বাবু ইয়ানজিলু মিনহু রিজক ফাইদা মা তাবাকা আলাই। আবু দাউদের বর্ণনা, নবীজি বলছেন এই রকম একটা ইমানদারের জন্য আকাশের দুটা দরওয়াজা কিয়ামত পর্যন্ত কাঁদে। কারণ ইমানদারের নামে দুটা দরওয়াজা আছে। ইমানদার সকালবেলা সেজদা দেয়, তার সেজদাটা নূরের ফেরেশতা আকাশের দরজা দিয়ে মালিকের আরশে দেয়। ইমানদার আল্লাহ বলে ডাক দেয়, ইমানদারের আল্লাহ ডাকটা নূরের ফেরেশতা আল্লাহর আরশে আকাশের দরজা দিয়ে উপরে নিয়ে যায়। ইমানদার যখন মারা যায়, আকাশের দরজা বলে মালিক, আজকের পর থেকে তো তোমার গোলাম বান্দার আল্লাহ ডাক্তার সেজদাটা আমি দরজা দিয়ে যাবে না। সেই জন্য নবী বলেন মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমাল ও বাবু ইয়ানজুলু মিনহু রিজক ফাইদা মা তাবাকা আলাই। একজন ইমানদারের এত দাম আর এত মর্যাদা, একজন নামাজওয়ালি পর্দাওয়ালি নারীর এত দাম আর মর্যাদা, একজন আল্লাহওয়ালা যুবকের এত দাম আর মর্যাদা, একজন জিকির করনেওয়ালার এত দাম আর এত মর্যাদা। তুমি মারা গেলে ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, তোমার জন্য 7টি জমিনও কাঁদে, তোমার জন্য মালিকের 7টি আকাশও কাঁদে। তুমি যেই জায়গায় বসে সুবহানাল্লাহর জিকির করেছো, জমিনের মাটিটাও কাঁদে। তোমার জন্য যে ফেরেশতা ইবাদত নিয়ে আল্লাহর আরশে যায়, সে আরশের ফেরেশতাটাও কাঁদে। বলেন আল্লাহু আকবার। সেই জন্য বলেন আল্লাহওয়ালা ঈমানওয়ালার দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, কথা লম্বা করব না। সাইয়্যিদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সপ্তম আকাশ পাড়ি দিলেন। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পাকের জান্নাতের আরশ আযিমের নিচে জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমার নবী যখন জিবরাইলকে নিয়ে হাঁটছেন, আমার রাসূল হঠাৎ করে দেখলেন দুইজন ব্যতীত তৃতীয় আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী বললেন, জিবরাইল তুমি আর আমি ছাড়া তো জান্নাতে কেউ নাই, তৃতীয় আরেকজনের পায়ের আওয়াজ শোনা যায়, সে কে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে হাবশার কালো গোলাম বেলাল, যেই বেলালের বাড়িটাও মক্কা মদিনাতে নয়, যেই বেলালের মক্কাতে কোনো বংশ ছিল না, যেই বেলালের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, যে কালো বেলালের কোনো মা বাবা ছিল না। ইসলামের ইতিহাসে কালো বেলালের দাদার নামের অস্তিত্ব পাওয়া যায় না। এরকম কালো বেলাল যিনি উমাইয়া নামক কাফেরের ঘরে গোলাম ছিলেন, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক ইয়ামিনী চাদর দিয়ে ক্রয় করে নবীর দরবারে আজাদ করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু জানতে চেয়েছেন আমি আর আপনি ছাড়া তৃতীয় কার পায়ের আওয়াজ শোনা যায় নবী গো, সে হলো আপনার গোলাম কালো বেলালের পায়ের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল আমার বেলাল তো হাঁটে মক্কার অলিতে গুলিতে, বেলাল তো আমার সাথে মেরাজে আসেনি, বেলালের আওয়াজ কিভাবে আসলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যদিও কালো গোলামের ছেলে গোলাম, কিন্তু বেলালের কলবের ভিতরে আপনি নবী আর আল্লাহর প্রতি এই পরিমাণ প্রেম আর ভালোবাসা। আপনি একদিন বলেছিলেন যে বেলাল, হে আমার উম্মত, উজু ছুটে গেলে উজু করে সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বে। বেলাল এই কথাটা শোনার পরে কোনোদিন উজুর পরে নামাজ মিস করেনি। যখন মক্কার কাফেরেরা
আপনি নবী রাত্রের বেলা ঘরে ঘুমিয়ে যান, সাহাবায়ে কেরাম যখন আপন আপন বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায়, কালো বেলালে মসজিদে নববীর বারান্দার মধ্যে থাকে, কারণ তার বাড়ি নাই, ঘর নাই। মক্কার উম্মে জামিলা খেজুর গাছের বড় বড় কাটা পেরে আপনার রাস্তার নিচে, মাটির নিচে পুঁতে রাখে। যখন মসজিদে আসবেন আপনার পায়ের মধ্যে বিঁধলে আপনি যেন কষ্ট পান। আর বেলালে গভীর রজনীতে হামাগুড়ি দিয়ে এই মক্কার বিদা কাটাগুলো তার পিঠে বিদায়, যেন আপনি রহমতের নবীর পায়ের মধ্যে যেন একটা কাটার আচর না লাগে। ইয়া রাসূলুল্লাহ, এই বেলাল যদিও হাঁটে মক্কার অলিতে গুলিতে, আল্লাহর কাছে কালো বেলালের তো দাম আর মর্যাদা। বেলালের পায়ের আওয়াজ আর সাপ করে আল্লাহর আরশে আউজিমে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ মানুষের চেহারা সুরত দেখেন না। আমার আল্লাহ মানুষের আধিপত্য, বংশ, ক্ষমতা, টাকা পয়সা দেখেন না। দুনিয়ার মানুষ মানুষের চামড়া দেখে মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে মূল্যায়ন করে। দুনিয়ার মানুষ মানুষের টাকা পয়সা দেখে মূল্যায়ন করে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ যেটা দেখেন সেটা হলো বান্দার নিয়ত এবং বান্দার নেক আমল। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? আরেকটু জোরে দুইটা হাত উঠে বলেন, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? আমরা মিথ্যা কথা বলবো না, জানা ব্যভিচার করব না, গীবত শিকায়েত করব না, ওজনে কম দেব না, আমরা ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, হিরোইন খাবো না, আমরা মানুষের উপরে জুলুম করে আমরা জালেম হব না, আমরা আমাদের স্ত্রী সন্তানদেরকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করব, সমাজের বড়দেরকে সম্মান করব, ওলামায়ে কেরামকে তাজিম করব। এই সমস্ত মাহফিলগুলো যারা সাজায় তাদের সাথে আমরা সম্পৃক্ত রাখবো। আল্লাহ তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আমি আরেকটি ঘটনা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমি আসছি, গতকালকে ছিলাম পাটগ্রাম লালমনির হাট, কিন্তু আজকে এখানে আসছি। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, মেহমান, অনেক রাত হয়েছে, আপনার অল্প কিছু মানুষ আপনারা চলে গিয়েছেন। আমি যেহেতু আপনাদের এলাকার নতুন আসছি, আসলে মানুষ যদি সামনে না থাকে আলোচনা করা যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা মুফাসসির, আমি তাফসির পড়েছি। আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, তিনি আমার তাফসিরের উস্তাদ। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমার বুখারীর উস্তাদ। বাংলাদেশে দারুল উলুম দেওবন্দে আমি ওখান থেকে উলুমে হাদিস এবং ইফতা শেষ করেছি। হাটহাজারী থেকে তাফসির এবং টাইটেল শেষ করেছি। সুতরাং আমি চেয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে কিছু তাফসির করব, কিন্তু আপনারা জিমাচ্ছেন, ঘুমাচ্ছেন, চলে গিয়েছেন, সেই জন্য আমি আর ওইভাবে আলোচনা করতে পারিনি। তারপরও যে ভাঙা ভাঙা দু একটা কথা বললাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কার গোলাম? আবার বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যেন বান্দা হতে পারি, আমাদের ভিতরে যেন অহংকার, অহমিকা, তাকাব্বুরি যেন আমাদের ভিতরে যেন না আসে, সেই জন্যে আমরা নিজেরা নামাজ পড়ব, জিকির করব, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকব। আল্লাহ এবং রসুলের শানে যদি কেহ বেয়াদবি করে, আমার জীবন যাবে না, থাকবে, পরোয়া করব না, প্রতিবাদ আমরা করবই। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে